इस वक्त की सबसे बड़ी खबर से करेंगे। मोदी सरकार ने बड़ा फैसला लेते हुए 1.5 साल के अंदर 10 लाख नौकरियों का ऐलान कर दिया है। जो रिक्त पद है सरकारी संस्थाओं में उन्हें भरा जाएगा। ये बड़ा फैसला लिया गया। साथियों, आज भारत में नौकरियों के निरंतर नए मौके बन रहे हैं। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে অনেকগুলি অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো সরকারি হাসপাতালের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে ৭৮,০০০-এরও বেশি পদের জন্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম, দশম ও দ্বাদশ পাস করলে আবেদন করা যাবে। কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি পদ রয়েছে, বেতন কত রয়েছে, এখানকার বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। এবং তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সরকারি হাসপাতাল নিয়োগ 2026। তো এটি রয়েছে গভর্নমেন্ট হাসপাতালের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বেতন কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। আর তোমরা যাতে বাড়িতে বসে খুব সহজে তোমাদের মোবাইলের সাহায্যে এই ফর্মটি ফিল আপ করতে পারো। মহিলা পুরুষ উভয়ের জন্য সরকারি হাসপাতালের চাকরির দুর্দান্ত সুযোগ। তো এখানে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। বেতন রয়েছে 22,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে অষ্টম, দশম ও দ্বাদশ পাস। তো তোমরা অষ্টম, দশম ও দ্বাদশ পাস করলে এখানে আবেদন করতে পারবে। মোট পদ সংখ্যা রয়েছে ৭৮,০০০-এরও বেশি পদ সংখ্যা রয়েছে। নির্বাচন প্রক্রিয়া, এখানে তোমাদের সম্পূর্ণই শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউর ভিত্তিতে এখানে নির্বাচন করা হবে। কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না। ভারতের সকল রাজ্য থেকেই নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। মানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলার থেকে এই আবেদনটি শুরু হয়েছে। তো তোমরা ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। সরকারি হাসপাতালের রিকোয়ারমেন্ট 2026 পদের বিবরণ। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা, যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া। তো এখানে প্রথমেই রয়েছে ওয়ার্ড বয়, যেখানে পদ সংখ্যা রয়েছে 5,000, যোগ্যতা রয়েছে অষ্টম পাস, আর নির্বাচন প্রক্রিয়া হবে মেরিট লিস্টের মাধ্যমে। সেকেন্ডে রয়েছে নার্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে পদ সংখ্যা রয়েছে 4,000, যোগ্যতা রয়েছে দশম ও দ্বাদশ পাস। এটি রয়েছে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নির্বাচন করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে পদ সংখ্যা রয়েছে 3,000, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস। এটি তোমাদের কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। ফোর্থে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 3,000, যোগ্যতা রয়েছে দশম ও দ্বাদশ পাস। মেরিট লিস্ট ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। আর সবার শেষে রয়েছে হাসপাতাল অ্যাটেন্ডার, যেখানে তোমাদের পদ সংখ্যা রয়েছে 3,000। এখানে অষ্টম ও দশম পাস করলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের সরাসরি নির্বাচন করা হবে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। ওবিসি, এসসি, এসটি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। তো তোমাদের এখন আমি বলে দিচ্ছি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের লাগছে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি করে থাকলে তার সার্টিফিকেট অবশ্যই লাগবে। MBBS বা BDS হলে ইয়ার ওয়াইজ সেই মার্কশিট অবশ্যই লাগবে। মেডিকেল বা ডেন্টাল ক্লিনিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। যদি তোমরা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ড্রাইভারি লাইসেন্স লাগছে এখানে। তার সাথে তোমাদের মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমরা আগে কোথাও কাজ করে থাকো তার সার্টিফিকেট অবশ্যই লাগছে। NOC সার্টিফিকেট, আগে কোথাও চাকরি করে থাকলে
থাকলে সেখান থেকে এনওসি সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে। যখন তোমরা আবেদন করবে তখন তোমরা এই সব ডকুমেন্টস নিয়ে অবশ্যই যাবে। নির্বাচন করার প্রক্রিয়া, তো তোমাদের এখানে নির্বাচন করা হচ্ছে ওয়ার্ড বয়ের জন্য 8ম পাশের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী সিলেকশন করা হবে। নার্স অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 10ম ও দ্বাদশ পাশের নাম্বারের ভিত্তিতে প্লাস তোমাদের ইন্টারভিউ হবে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে দ্বাদশ পাশের নাম্বারের ভিত্তিতে প্লাস তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হচ্ছে। হাসপাতাল অ্যাটেন্ডারের জন্য রয়েছে সরাসরি তোমাদের নির্বাচন করা হবে। তো তোমাদের এখানে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দিয়েছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ভালোভাবে তারপরে তোমাদের কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেখানে গিয়ে তোমরা জমা দেবে। আবেদন করার পদ্ধতি, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি কোন কোন পদ রয়েছে অনলাইন আবেদন, কোন কোন পদ রয়েছে অফলাইন আবেদন। প্রথমেই রয়েছে ওয়ার্ড বয়, যেখানে তোমাদের অফলাইন আবেদন রয়েছে। নার্স অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে অনলাইন আবেদন। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে অনলাইন আবেদন। ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে অনলাইন আবেদন। হাসপাতাল অ্যাটেন্ডারের জন্য রয়েছে অফলাইন আবেদন। তোমাদের আমি এখানে মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেট রয়েছে সেটির একটি ছবি দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের মেডিকেল ফিটনেসের জন্য কি কি লাগছে। আবেদন ফিস, তো তোমাদের কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের আবেদন বিনামূল্যেই হবে। এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য বিশেষ ছাড় এবং অগ্রাধিকার সবার আগেই দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখ, তো তোমাদের আবেদন শুরু হয়েছে 26শে জুলাই 2026-এ। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 30শে আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের অবশ্যই 30শে আগস্ট 2026-এর আগেই এই আবেদনটি করে ফেলতে হবে। আর এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে এবং তোমরা আবেদনও করতে পারবে। গুরুত্বপূর্ণ বিষয়, অনেক পদ রয়েছে সরাসরি নিয়োগ। 8ম 10ম দ্বাদশ পাসদের জন্য সুযোগ রয়েছে, ফ্রিতেই আবেদন করা যাবে। মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। সারা ভারত থেকে এই আবেদনটি করা যাবে। তো এখানে আমি আরেকটি ফর্ম দিয়ে দিয়েছি, তো এখানে তোমরা দেখে নেবে যে তোমাদের এজ লিমিট কত রয়েছে, এখানে তোমাদের কতক্ষণ ডিউটি করতে হবে, কতগুলি পোস্ট রয়েছে, কতদিন তোমাদের ছুটি রয়েছে এখানে দিয়ে দিয়েছি, এখানে তোমরা ভালোভাবে দেখে নেবে। তো বন্ধুরা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি পদ রয়েছে। তো তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, এটি তোমাদের নিজস্ব জেলার মধ্যে কাজটি হয়ে যাবে, তাই হাতছাড়া করো না, আজকে আবেদনটি করে ফেলো। আর আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।